হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমরা একটা প্রচলিত কথা জানি, যেটা সত্যি, চিরন্তন সত্যি। আল্লাহ কাউকে ছাড় দেয়, ছেড়ে দেন না। হ্যাঁ, আল্লাহ কি করে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। যখন আল্লাহ তাআলার নজরদারির মধ্যে সকল বান্দা, সকল কিছুর আল্লাহ তাআলার নজরদারির মধ্যে আছে। সানবীর ভাই তন্নি, আপনি কিন্তু বহুত লাপাইছেন, বুঝছেন? ট্যাংরা মাছের মতো। মানে আপনার তো 3 কাটা ছিল, আপনি কোন কাটা কোন দিকে দিচ্ছেন আপনি নিজেও জানেন না। দেখেন, এখন আপনার কাছে এখন মনে হচ্ছে যে আপনি কোনো অবগত ছিলেন না। আপনি যে 2 নম্বরে বিজনেস কইরা আজকে যে আপনি এই ব্রা ফেন্টি তারপর এগুলা পইরা যে আপনি হচ্ছে লাইভে আইসা যে অশ্লীলতা ছড়াইছেন, বিভিন্ন পোলাপান্ডে একেবারে নষ্ট করে ফেলছেন। আপনাকে দেখে অনেক ছেলে নষ্ট হয়েছে, অনেক ছেলে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, অনেক ছেলে হচ্ছে আপনাকে দেখা মানে বউকে ভুইলা তারা পরনারীর প্রতি আকৃষ্ট হয়েছে, শুধু আপনার নোংরামি অনলাইনে দেখা, ভিডিও লাইভে আপনার নোংরামি দেখা। আপনি শুধু একমাত্র বুইরা খাটাসটারে দেখা আপনি পারছেন। যদি জোয়ান একটা স্যাংরা বিয়ে করতেন তাহলে পারতেন না, কারণ জোয়ান ছেকরা আপনার এই খাটাসটা নিত না। কারণ আপনি মানে এই পাশা পুষা বের করে, এইসব বের করে মানুষের সামনে যাবেন, মানুষকে এগুলা অশ্লীলতা করবেন, এগুলো কখনই ইয়ে করতো না, কোনো দিন না। আপনি দেখেন আজকে আপনার কোথায়, আজকে আপনি যে যে বড় বড় কথা বলেছেন, আপনি যে আপনার এই মুখের দিকে তাকাইতো না, তো মুখে দেখেন বেশি লাফাইলে মানুষ একেবারে হুচট খেয়ে পড়তে। আপনি অনেক লাফাইছেন, আপনি লাফাইতে হচ্ছে না, আপনি ব্যাঙ্গের মতো টপকাইছেন, ব্যাঙ্গের মতো টপকাইতে এইখানে গিয়ে ইন্টারভিউ, ওইখানে গিয়ে ইন্টারভিউ, ওইখানে গিয়ে আপনি ইন্টারভিউ দিতে গেলে একটা টপিক নিয়ে যান, ভাই আমাকে বুবলির কথা জিগায়েন, অপু বিশ্বাস আর বুবলির কথা। যখন তো আমি আপনাদেরকে বলে দিব যে কি হয়েছে না হয়েছে, তো আপনাদেরকে ওই যারা আপনাকে এই ধরনের সাংবাদিক যারা আছে তারা গিয়ে বলতো যে বলেন তো সানবীর ভাই তন্নি, আপনি বলুন তো অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে কিছু বলেন। ওরা যে এরকম যে হ্যাঁ অপু বিশ্বাস দিদি অনেক ভালো, বুবলির উচিত অপু বিশ্বাস আর শাকিব খানের মাঝখান থেকে সরে যাওয়া। এখন মুক্ত অধিদপ্তর এসেছে, আপনার এখানে দুর্গন্ধযুক্ত জিনিস পেয়েছে, আপনার এখানে 2 নম্বর মাল পেয়েছে, এখন আপনার তো উচিত এইখান থেকে সরে যাওয়া, ছেড়ে দেওয়া নাকি? এখন বলেন তো, নিজের উপর আসছে পরে কেমন লাগে? শোনেন সানবীর ভাই তন্নি, ওই যে বললাম না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আহা, সানবীর ভাই তন্নি ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া এখন ফান্দে পড়িয়া সানবীর ভাই তন্নি এখন হচ্ছে অবগত ছিল না। কেন ম্যাডাম, আপনি অবগত কেন ছিলেন না বলুন তো? আপনি তো কত কথা না বলেছিলেন বুবলিকে নিয়ে, বুবলি শাকিব খানকে কেন ছেড়ে দিচ্ছে না, শাকিব খান বুবলিকে এত কথা বলেছে, আপনি হলে কবেই শাকিব খানকে ছেড়ে দিতেন, এখন কি ছেড়ে দিচ্ছেন না? আপনাকে তো দোকানের মধ্যে একদম লাল পতাকা টাঙাই দিয়ে গেছে, এখন কি আপনি কি এটা ছেড়ে দিবেন না? হ্যাঁ, স্টিকার মেরে দিয়ে গেছে, আপনি কি এখন ছেড়ে দিবেন না? দোকান ছেড়ে দেন না, এখন আপনি বিজনেস ছেড়ে দেন, আপনি তো অনেক বিজনেস আছে, এটা ছেড়ে দেন। 2 নম্বরের ব্যবসা তো বহুত করছেন, আর কত করবেন? সানবীর ভাই তো শয়তান না কমেট। সানবীর ভাই তো এখন নিজের বেলায় আসছে পড়ে, এখন হচ্ছে অবগত ছিল না, মানে মাথায় ছিল না, মানে এখন হচ্ছে নিজের বেলা যখন আসছে, নিজের গায়ে যখন যখন ব্যথা লেগেছে, তখন কত কথাই বলতে পারবে। কিন্তু এই সানবীর ভাই তন্নি, আপনার অনেক কথা আমাদের মনে আছে, বুঝছেন? আপনার যে গিরায় ব্যথা করতেছে এখন, সেই গিরায় ব্যথা কি চলে যাবে এত তাড়াতাড়ি? আপনি নিজেকে খুব জ্ঞানীমান, খুব বুদ্ধিমান, এই টক শোতে গিয়ে এখানে সেখানে আপনি অনেক কিছু, কিন্তু আপনি যে 2 নাম্বার, আপনার মানুষটাও 2 নাম্বার, আপনি বিক্রি করানো 2 নাম্বার জিনিস, আপনার মানুষটা তো ফুলই 2 নাম্বার। যেমন হচ্ছে কি, 2 নাম্বার কি, আপনি আগের হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছেন, বুইরা কাকাকে দাদুকে বিয়ে করছেন, দাদি আপনি বিয়ে
বিয়ে করার পর আপনি যে ভাবসাপ নিছেন, আপনি বুবলিকে এসে বহুত খুসামেরা কথা বলছেন। আপনার জায়গায়, আপনি যদি বুবলির জায়গায় হতেন তাহলে আপনি কবে হচ্ছে শাকিব খানকে ছেড়ে দিতেন। এখন আপনার জায়গায় তো আপনি আছেন, কারণ আপনার স্টিকার মেরে দিয়ে গেছে আপনার দোকানে। আপনার দোকানের মধ্যে শুধু স্টিকার না, আপনাকে জুতার মালা দেওয়া উচিত। এখন কি আর আপনি আপনার এই দোকান ছেড়ে দেবেন না? আপনি বিজনেস ছেড়ে দিচ্ছেন না কেন? এখন তো আপনাকে ভোক্তা অধিকার দপ্তর এসে নিজে আপনাকে চিঠি দিল, নিজে সব কিছু করলো, আপনাকে ডাকাইলো, সব কিছু করলো। এখন হচ্ছে আপনার দোকানের মধ্যে আপনার সিল দিয়ে গেল, সিল মেরে দিয়ে গেল, একদম কস্টিপ পেশায় দিয়ে গেছে যে এইখানের মধ্যে সানবীর ভাই তন্নি অশ্লীল ড্রেস বিক্রি করে লাইভ করে, ওকে হচ্ছে আপনারা এই দোকানে ঢুকতে দেবেন না। তো এখন কি আপনি ছেড়ে দিবেন না দোকান? শোনেন, পরের কথা বলতে খুব সহজ, নিজের কথা বলতে না সহজ হয় না। কারণ নিজের কথা বললে না খুব লাগে, এটা আমি অবগত ছিলাম না, এরকম হয় না, এমনি হয়েছে ওভাবে হয়েছে সেভাবে হয়েছে। তন্নি, আপনি বুঝছেন, আপনি যেভাবে কথা বলছেন, কথাগুলো আমরা ভুলে যাই নাই, বুঝছেন। আপনি ছোট ছোট ব্রা পরা, ছোট ছোট ড্রেস পরা, আপনি লাইভে আইসা মানুষকে অনেক ছোট তুচ্ছ তাচ্ছিল্য, জুতাটি পিটবেন, এরকম করবেন সেরকম করবেন। আপনার বুড়ার দিকে তাকাইতেন, আপনার বুড়া খাটাসের দিকে কে তাকাইবো? আপনার বুড়া চেহারা চোখ এগুলোর দিকে তাকাইলে তো মানুষ ভয় পাবে, কে তাকাবে? কারণ আপনার সাথে খাটাসে যায়। এর জন্য যেমন আপনি চোরে মাস্তুতো ভাই, আপনি যেরকম আপনি ওই কি জানে এটার নাম, অপু বিশ্বাসের সাথে চোরে মাস্তুতো ভাই, অপু বিশ্বাসের সাথে ছবি উঠান, অপু বিশ্বাসকে নিয়ে। অপু বিশ্বাস সাকিব ভাইকে অনেক ভালোবাসতে প্রচুর হয়ে যাচ্ছে। এখন বুবলির উচিত সাকিব ভাইকে ছেড়ে দেওয়া, আর এখন আপনার উচিত না আরেকজনের স্বামী নিয়ে আইসে সংসারও করতেছেন, তারপর ওই বেটার টাকা পয়সা দিয়ে খাইতেছেন, ওই বেটার টাকা পয়সা দিয়েও এরকম জাকজমট করতেছেন। এখন 2 নাম্বারই ব্যবসা শুরু করতেছেন, 2 নাম্বারই বিজনেস। আর কি বিজনেস জানি আপনি করেন, এগুলো আস্তে আস্তে বের হবে, বুঝছেন। সানবীর ভাই তো আপনি যে কত তলে কত বেশ, আপনি আবার এখন বলেন যে আপনি অবগত ছিলেন। আপনি সবে অবগত ছিলেন, কারণ আপনি হচ্ছেন কি ভাবছিলেন যে আপনার তো কিছু মানুষদের সাথে হাত আছে, বা অপবিশ্বাসের কিছু মানুষদের সাথে হাত আছে, তো আপনি অপবিশ্বাসকে বললে আপনার এই সমস্যাকে সলভ করে। শোনেন, ভোক্তা অধিদপ্তর এত সহজতা নয়, ঠিক আছে, এটা অন্য কেউ না, ভোক্তা অধিদপ্তর ওরা হচ্ছে যেখানে 2 নাম্বারই হয় সেখানে 2 নাম্বারের পাশে বাঁশ দিতে যায়, বুঝছেন। ওনারা এরকম না, ওনারা যদি এরকম হইতো আপনার মতো সানবীর ভাই তন্নির থেকে কয় লাখ, 10-12 লাখ টাকা, 20 লাখ টাকা খাওয়া এত কোনো সস্তা নয়, ঠিক আছে। আপনার সান্নির বিয়ে, ওরা তো ভোক্তা অধিদপ্তর কারো ঘুষ খায় না, হ্যাঁ, কারো ধর্ণা দেয় না ভোক্তা অধিদপ্তর। আপনার মতো তন্নিরে গোনার টাইম নেই, আপনার মতো সন্নি গোনার টাইম নেই, হ্যাঁ। আপনি এবার বুঝেন যে নিজের গায়ে যখন আঘাত লাগবে তখন কেমন লাগে। আর বুবলিকে নিয়ে যখন কথাগুলো বলছিলেন তখন কেন লাগছিল সোনা বন্ধুরে, কেমন লাগছিল তখন?